দর্শক দেখুন, ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় জানিয়েছেন অভিনেত্রী, দাবি ইডির ৭০ লক্ষ টাকা উনি ফেরত করতে চান। আর যেদিন উনি ইডির দপ্তরে গিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে কি বলেছিলেন দর্শক মনে আছে? দাঁড়ান, প্লে করে আপনাদেরকে দেখাই শোনাই। কেউ গুদাগুদি করবে না, আগাবি না, পিছু কর পিছু কর। ক্যামেরা ঢোকাও না, সুব্রত ছবি করো। আগাবে না, আগাবে। সুকৃতির মোবাইল উঠা, মোবাইল ঢোকাও না, মোবাইল ঢোকাও না। আস্তে আস্তে পিছিয়ে যা না, পিছিয়ে যা, পিছিয়ে যা, আরে পিছিয়ে যা, পিছিয়ে যা। আরে আগে তো ঠিক ছিল, ঠিক ছিল, কেন এরকম ছিল? কিছু হচ্ছে না। আরে কি করছিস? দাঁড়া, একটু আস্তে সবাই দেবো না, সবাই আরে দিদি ভাই জোরে বলুন, জোরে। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে। আমি হ্যাপি উইথ মাই কোঅপারেশন, এটাই হচ্ছে ব্যাপার। এটার এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি, আমরা ওদের কিছু এবং হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও আমি এখন বলতে পারবো না। এরপরে যখন কিছু হবে আমি কোন ছবি করেছিলেন কি? ডিপার্টমেন্টের ব্যাপার, এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না, প্লিজ। এই কথা বলেছিলেন যে আমরা একে অপরকে সহযোগিতা করেছি এবং একে অপরকে সহযোগিতা করে মানে আমরা সব হ্যাপি আর কি, খুশি, আর এর বাইরে কিছু বলতে পারবো না বলে চলে গিয়েছিলেন। প্রায় 5 ঘন্টা ছিলেন ইডির দপ্তরে। তখন আমি বলেছিলাম যে 5 ঘন্টা বসছিলেন, অথচ বলছেন একটা ডকুমেন্ট দিতে মানে এসছিলাম, দিয়ে দিয়েছি নাকি বলে। তো একটা ডকুমেন্টের জন্য 5 ঘন্টা বসে রাখতে হয়েছিল। আর সবাই খুশি, সবাই খুশি, মানে এমন ভাব দেখাচ্ছেন যেন ওই কফির আড্ডাতে ডাকা হয়েছিল। এসছেন, বসে গল্প করেছেন, একটা ডকুমেন্ট দিয়েছেন, তারপর চলে যাচ্ছেন। সবাই খুশি, আপনিও খুশি, ওনারাও আপনাকে ডেকে খুশি। এই খুশি খুশি ব্যাপারের মধ্যে কি রয়েছে? 5 ঘন্টা হাসি খুশিতে কেটে গেল ইডির দপ্তরে। তো আজকে খবর সামনে এসছে যে উনি নাকি এই রেশন দুর্নীতি যে মামলা, যেটা সম্পর্কে কিছুই জানেন না ভাব দেখাচ্ছিলেন, ৭০ লক্ষ টাকা নাকি উনি ফেরত দিতে চেয়েছেন, ইডি দাবি করেছে। তো এখানেই তো প্রশ্ন, তাহলে যে মিডিয়ার সামনে ওই রকম হাসি খুশির গল্প করে গেলেন, তাহলে ভিতরে ভিতরে আবার এইসব টাকা ফেরতের গল্প কেন? আপনি কিছুই জানেন না, কিছুই করেননি, দুর্নীতির টাকা নেননি ইত্যাদি।
তাহলে আবার চুপি চুপি টাকা ফেরতের গল্পটা কোত্থেকে এসছে? টাকা ফেরত দিতে চেয়েছেন 70 লক্ষ টাকা, জানি না এর বাইরে আরো কিছু আছে কিনা। ফলে দর্শক, এই যে সব সেলিব্রিটিরা বা পাওয়ারফুল যারা, এদের এই হাসি খুশির মধ্যেই অনেক কিছু ব্যাপার আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে পরের দিকে সেগুলো আর আলোচনা হয় না। আবার কেউ কেউ ওই ফেরত টেরত দিয়ে আপোষ করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমাদের প্রশ্ন অন্য একটা, যে কেউ যদি কোথাও চুরি করে বা দুর্নীতির টাকা নিয়ে থাকে, তো যদি সেইটা ফেরত দিয়ে দেয়, তাহলে কি সব অন্যায়, সব পাপ মকুব হয়ে যায়? সব পাপ মকুব হয়ে যায়? এই যে বলছেন আমি ফেরত দিয়ে দেবো, ব্যাস সব অপরাধ মকুব হয়ে যাবে? মাঝখানে তো আমি একটা দেবের কথা শুনেছিলাম, দেব যাকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, তারও ক্ষেত্রে শুনেছি নাকি টাকা ফেরতের গল্প। তো টাকা ফেরত দিলে কি অন্যায় সব মকুব হয়ে যায়? এ কি রে ভাই? তাহলে যে আমাদের পাড়াতে বা এলাকাতে যে চুরি মানে চোর ছাচর আছে না, তারাও তো কখনো মোবাইল একটা ছিনতাই করে নিয়ে চলে এলো বা কিছু, পরে সেই মোবাইল দেখা যায় যে ফেরতও দিয়ে মানে ধরা পরিবার মোবাইল ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কেন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়? মোবাইল ফেরত দেওয়ার পরেও কেন তার বিরুদ্ধে অ্যাকশন হয়? কেন তার জেল হয়, কাস্টাডি হয়? কেন? সেও তো ধরা পড়ার পর মোবাইল ফেরত দিয়ে দেয়। আমি একটা এক্সাম্পল অনুযায়ী বলছি, মোবাইল বা দেখবেন পকেট মার, হাতে হাতে ধরা পড়ে যায় তো পকেট মার হাতে হাতে ধরা পড়ে গেলে টাকাটা ফেরত পাওয়া যায়, কিন্তু তারপরেও তাকে পুলিশ ধরে নিয়ে চলে যায়, পুলিশ তাকে জেলে পাঠিয়ে দেয় বা কাস্টডিতে নেয়। কেন নেবে? ও বড় চোরেরা, বড় বড় লোকেরা টাকা ফেরত দিলে সব অন্যায় মকুব, তাদের অ্যারেস্ট নেই, কিচ্ছু নেই। আমি XYZ সবার জন্য বলছি, এখানে কোনো পলিটিক্সের কথা আমি বলতে চাই না। XYZ যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, আমি তাদের ক্ষেত্রে বলতে চাইছি যে বড় বড় লোকেরা, হাই প্রোফাইল লোকেরা, তারা চুরি করবে, দুর্নীতির টাকা নেবে, আর ফেরত দিলেই মকুব, ফেরত দিয়ে দিলেই মকুব, তাদের বিরুদ্ধে আর কোনো আইনি অ্যাকশন হবে না, সব মকুব হয়ে যাবে। আর যারা ছোট ছোট ব্যাপার, মানে এত পাওয়ারফুল ব্যাপার নয়, যাদের এত প্রভাব নেই, যাদের এত পরিচিতি নেই, সেলিব্রিটি নয়, তারা যদি কোথাও কিছু চুরি করে ধরা পড়ে যায়, মালও ফেরত, আবার তোমাকে জেলেতেও যেতে হবে। এটা কি ধরনের আইন? এটা কি ধরনের আইন যে চুরি করে ধরা পড়ে গেলে ফেরত দিলেই ছাড় হয়ে যাবে একটা অংশের জন্য, আর বাকির একটা মোবাইল, একটা 5 টাকা চুরি করলে, পকেট বার করলে তাকে জেলে যেতে হবে ফেরত দেওয়ার পরেও? এটা কি ধরনের আইন? এটা নিয়ে দর্শক মনের মধ্যে প্রশ্ন থেকে যাচ্ছে। এবার আমি একটা বক্তব্য শুনিয়ে শেষ করব। যখন এই ইডির তলব নিয়ে খবর হচ্ছিল যে ঋতুপর্ণাকে ইডি তলব করেছে, তখন আমি দেখছিলাম এই রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা তারা অনেক কথা বলতে শুরু করেছিলেন, অস্বীকার করছিলেন যে না, ঋতুদি এরকম কিছু করতে পারেন না, অমক তমক, অনেকে অনেক অনেক বলেছিলেন। আমি একজনের বক্তব্য জাস্ট শোনাবো, সবার বক্তব্য শোনানো সম্ভব নয়, একজনের বক্তব্য শোনাবো, তার কি রিয়াকশন ছিল। আরো অনেকেই রিয়াকশন দিয়েছে, আমি জাস্ট সায়নী ঘোষের বক্তব্যটা একটু শোনাবো, শুনবেন। চক্রান্ত হতেই পারে, কারণ ইডি কখন কি করে সেটা ইডি সব থেকে ভালো জানে। ঋতুদিকে এর আগেও অনেকবার গ্রিল করা হয়েছে, বাট শি হ্যাজ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল। আমি আশা করবো যে এবারও সেটাই হবে। চক্রান্ত হতেই পারে, কারণ ইডি কখন কি করে সেটা ইডি সব থেকে ভালো জানে। ঋতুদিকে এর আগেও অনেকবার গ্রিল করা হয়েছে, বাট শি হ্যাজ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল। আমি আশা করবো যে এবারও সেটাই হবে। দারুণই হ্যান্ডেল করেছেন ঋতুপর্ণা, টাকা ফেরত দিয়ে হ্যান্ডেল করে কেসটাকে সাল্টে নেওয়ার চেষ্টা করেছেন। আপনিও কম হ্যান্ডেল করতে পারেননি, আপনিও যথেষ্টই হ্যান্ডেল করতে পারেন, আপনার কেসটাও আপনি যথেষ্টই হ্যান্ডেল করেছেন, আপনাদের দেবও যথেষ্টই হ্যান্ডেল করতে পেরেছেন। ভালোই আপনারা হ্যান্ডেলিং করছেন, ঋতুপর্ণাও ভালোই হ্যান্ডেলিং করে নিয়েছেন বা নিচ্ছেন 70 লক্ষ টাকা ফেরত দিয়ে, এটা পরিষ্কার। কিন্তু এটা কি অস্বীকার করতে পারবেন যেভাবে সাফাই দেওয়ার চেষ্টা করছিলেন ঋতুপর্ণার বিষয়ে, যে তিনি কোনো অন্যায় করেননি, তাকে আরো অনেক কথা, শুধু এটা তো আপনারা শুনলেন, আরো অনেক কথা বলেছেন
যে ওনাকে এইরকম ইচ্ছা করে করা হচ্ছে, ওনাকে বিজেপিতে আসতে বলা হয়েছিল, যেহেতু আসেননি সেই জন্য ইডি এজেন্সিকে দিয়ে, এরকম কথাও শুনছিলাম। উনি অন্যায় করতে পারেন না। তো এখন তো অন্যায়টা তো প্রমাণ হয়ে যাচ্ছে, কারণ উনি নিজে টাকা ফেরত দেবেন বলছেন। আরে যতই বলুন না কেন যে আমি জানতাম না এই টাকা কিসের টাকা, ছেলে খেলা লাগে, তাহলে টাকা ফেরত দিচ্ছেন কেন? যদি আপনার হকের টাকা হয় তো আপনি তো ন্যায্য বলে আপনি দাবি করবেন, তো আপনি টাকা ফেরত দেবেন কেন? এখন বলছেন জানি না। তো যখন টাকা পয়সা নেন, কিসের জন্য নেন? যদি পারিশ্রমিক টাকা নিয়ে থাকেন, সেটা কিসের টাকা না টাকা, পারিশ্রমিকটা সত্যি পরিশ্রমের জন্য কিনা, হয়তো কেউ দিচ্ছেন নিয়ে নিচ্ছেন কিনা, আপনি এমনি এমনি টাকা ফেরত দেওয়ার কথা বলছেন, এটা মানতে হবে আমাদেরকে। 70 লক্ষ টাকা আপনি বলছেন এমনি এমনি ফেরত দিয়ে দেবো? যদি আপনার মধ্যে এটা না আসে, বা আপনার মধ্যে যদি ওইটা না, মানে ভাবনাটা না আসে যে না এই টাকাটা ঠিক টাকা নয়, বা ওই ধরা পড়ে যাচ্ছি বাবা, বাড়াবাড়ি করে লাভ নেই, নাহলে আপনি ফেরত দেওয়ার কথা বলবেন। ফলে এটা তো কোথাও প্রমাণ হয়ে যাচ্ছে যে ঋতুপর্ণা তার মানে অবৈধ লেনদেন করেছেন। আর সেখানেই প্রশ্ন, তাহলে এই যে সায়নী ঘোষ বা দেবকেও আমি বলতে শুনেছিলাম একটি জায়গাতে, তার বক্তব্য আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, এই যে সাফাই দিচ্ছিলেন ঋতুপর্ণার হয়ে, এবার কি বলবেন? মুখটা তো ঘষে গেল। এবার কি বলবেন? যার বিষয়ে সাফাই দিচ্ছিলেন তিনি নিজে বলছেন আমি টাকা ফেরত দেব, তার মানে অন্যায় প্রমাণিত। তাহলে এবার কি বলবেন? বলছেন যে ঋতুদি এইসব করতে পারেন না, ইডি এইসব করে, চক্রান্ত করে, ফাঁসানোর চেষ্টা করে। এবার তাহলে কি বলবেন যখন নিজে স্বীকার করছেন টাকা ফেরত দেব? শুধু সায়নী ঘোষ না, যারা যারা এইরকম কথা বলতেন, আমরা তাদের প্রত্যেকের রিয়াকশন জানতে চাই যে ঋতুপর্ণা যখন নিজে বলছেন টাকা ফেরত দেব, এবার আপনাদের কি মত? মুখ আছে? রিয়াকশন দেওয়ার মুখ আছে? দর্শক বলবেন। আমি দুটো প্রশ্ন রাখলাম, যে সেলিব্রিটি বড় প্রভাবশালী মানেই কি সব ফেরত দিলেই হয়ে গেল? ছাড়। আর দ্বিতীয়ত, যারা তার হয়ে সাফাই দিচ্ছিলেন তারা এখন কি বলবেন, তাদের কি বলা উচিত, বা তাদের বিষয়ে আপনাদের কি বলা উচিত, আপনারা বলবেন কমেন্ট বক্সে। যা বলার নজর রাখবেন আরামবাগ টিভিতে।